কলকাতার অমুক বাবা একটাই ফোন কলে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান। কারোর বউ ছেলে পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দেয়। আমি বলেছি এই হারামখোরকে মোদিজির কাছে নিয়ে চল, নীরব মোদি আর যারা টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে এই মালি 72 ঘন্টায় বশ করবে। বলে হুজুর বশ করার তাবিজ দাও। শাশুড়িকে বশ করবে, বললে হুজুর একটা শাশুড়ি আমার খুব রাগী, আমাকে দেখতে পারে না, কি করব? বলে হুজুর আমার শাশুড়িকে বশ করার একটা তাবিজ দেন। যদি তাবিজে তো শাশুড়ি বস হবে তো আমি তো তোকে আগে বলুন। আজকে কি বার? রবিবার। যাদের বাড়িতে আনন্দবাজার পেপার আছে কিংবা বাজারে ক্লাবে আছে, কালকে সকালে গিয়ে দেখবেন ভেতরের পৃষ্ঠায় অ্যাড দেওয়া থাকে, বেশিরভাগ অ্যাড থাকে আনন্দবাজারে। কিসের অ্যাড? কলকাতার অমুক বাবা একটাই ফোন কলে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান। কারোর বউ ছেলে পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দেয়। আমি বলেছি এই হারামখোরকে মোদিজির কাছে নিয়ে চল, নীরব মোদি আর যারা টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে এই মালি 72 ঘন্টায় এনে দিতে পারবে। কথাটা বুঝতে পারেননি? তুমি লোকের বউ এনে দিতে পারবে আর বিজয় মালিয়াকে আনতে পারবে না। 8,000 কোটি টাকা নিয়ে পালিয়ে গেল, তো মোদিজিকে বলবে এদিকে আপনি হায়ার করুন, আর না পারলে হারামখোরগুলোকে জুতোর বাড়ি মারুন। এরা হচ্ছে ধোঁকাবাজ, প্রতারক, সমাজকে ধোঁকা দিচ্ছে। 100টা তাবিজওয়ালার মধ্যে 99 জন মিথ্যা কথা বলে, একটাও সত্য বলে না। আমার কাছে শিখেলেন, আমি খালি অবাক হয়ে যাই। আপনি আপনাদের মুর্শিদাবাদে পাবেন যে বহরমপুরে ভালো ভালো হসপিটাল আছে না নাই? মেডিকেল কলেজ নাই বহরমপুরে? আছে। লালবাগে এত ভালো হসপিটাল আছে, আপনি যান, রক্ত দিয়ে রিপোর্টেও রোগ ধরা পড়ছে না। কলকাতা যেতে হচ্ছে, ভেলুর যেতে হচ্ছে। আর আমাদের দেশের কিছু জিলাপি হুজুর বেরিয়ে যেতে তারা জামা মেপে রোগ বলে দিচ্ছে। কি বলে? জামাটা নিয়ে বিরাট গোলমাল তো। আর এই রকম জামা যদি কেউ মাপতে পারে, মেয়েরা কি বলে জানেন? দারুণ জানেলো হুজুরটা। এই কানা হুজুরদের গুটকাখোরদের বাজার চলছে আমার মা বোনেদের লেগে। কেন? তাবিজ বেশি প্রয়োজন কার? মায়ের। স্বামীকে বশ করবে, বলে হুজুর বশ করার তাবিজ দাও। শাশুড়িকে বশ করবে, বললে হুজুর একটা শাশুড়ি আমার খুব রাগী, আমাকে দেখতে পারে না, কি করব? বলে হুজুর আমার শাশুড়িকে বশ করার একটা তাবিজ দেন। যদি তাবিজে তো শাশুড়ি বস হবে তো আমি তো তোকে আগে বস করব। কথাটা বুঝতে পারেন? কষ্টর কথা। সেই হুজুরকে জুতো করে বাড়ি মার যে বলছে তাবিজে বশ করে দেবো। বশ কিসে হবে? তোমার আখলাক আর চরিত্রের দ্বারা হবে, তোমার ব্যবহারের দ্বারা হবে, তোমার নম্রতার সাথে হবে, বিনয়ের সাথে হবে, ইসলামী কৃষ্টি কালচারে হবে, দোয়ার দ্বারা হবে। আল্লাহ আমার পরিবারে শান্তি দাও, আল্লাহ আমার সংসারে সুখ দাও। কোনোদিন দোয়া করেছো? তুমি দোয়া করবে কোথা? তুমি তো তাবিজের ভরসাবাদী। তুমি দোয়া করবে কোথা? তুমি তো পানি পড়াই ভরসা করো। অথচ আপনাদিকে বলে যাই, কে বললে পানিতে দম করা যাবে না? আপনি নামাজি ব্যক্তি, শরীর অসুস্থ, ক্যান্সার হয়েছে, আপনার টিউমার হয়েছে, আপনার পেটের রোগ আছে, ফজরের নামাজ পড়ে 11 বার নিজে নামাজটা পড়ুন, পড়ে 11 বার সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে দম করে পান করুন। আল্লাহ চাইলে আপনাকে শিফা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসিনের প্রয়োজন নাই, কোনো মৌলবীর প্রয়োজন নাই। যদি মনে হয় যে আমাদের গ্রামে ইমাম সাহেব আছে, মলি সাহেব, তো উনি আল্লাহওয়ালা লোক, ভাই একবার সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে দেন, আমি একটু খেয়ে নিই, চলবে, কোনো অসুবিধা নাই। কিন্তু শুনেলেন এমন এমন লোকে মাজারে বসে তাবিজ লিখছে, মাদ্রাসার মুখ দেখেনি। আমি আমার বর্তমানে প্রমাণ দেব, জুম্মার নামাজ পর্যন্ত হারাম করে পড়ে না, তাবিজ লিখছে। পেশাব করে পানি পর্যন্ত লাই না, তাবিজ লিখছে। অথচ তারা জিনাতে জড়িয়ে আছে। আমার কাছে দলিল আছে, প্রমাণ আছে। আসুন আমার গাড়িতে চাপেন, 7 সিটের গাড়ি নিয়ে এসেছি, যারা যাবেন 2 জন চাপুন। আমি আমার মাদ্রাসায় নিয়ে যাব, মেহমানখানায় রাখবো, নিয়ে গিয়ে মাজারে দেখিয়ে দেবো এই মালটা। এতটা সাহস আমার এলাকায় আমার আছে। দেখিয়ে দেবো চোখে আঙুল দিয়ে, দেখো এইটা। একজনের হাত পা নাই আমার এলাকায়, দুটোই হাত পা অবশ হয়ে গেছে, মানে প্যারালাইসিস। জানেন তো প্যারালাইসিস হলে 4টায় হাত পা তার নড়ে না। সে কিন্তু লোকের রোগ ভালো করে তাবিজ আর পানি পড়া দিয়ে।
তাকে ছুঁচিয়ে দেয়, আলাদা একটা মেয়ে রেখেছে তার বউ, তাকে ছুঁচায়। তাকে বিড়ি ধরি দেয়, তার একটা লোক রেখেছে বিড়ি। সিগারেট খাওয়ার লোক আলাদা আছে। এমন বে তুই আগে নিজের রোগটা ভালো কর, তারপরে লোকের করবি। কথা বুঝতে পারেননি? নিজে প্যারালাইসিস, লোককে তাবিজ দিয়ে ওই লোকটা ভালো করছে। এরপর বলুন দোষী ওই লোকটা না যারা যাচ্ছে ওর কাছে গিয়ে ওকে বিশ্বাস করে তারা? যারা যাচ্ছে তারা হচ্ছে সব থেকে বড় অপরাধী। তুমি চিনতে পারলে না এই লোকটা সমাজকে ধোঁকা দিচ্ছে? ইসলাম খালি পেঁচিয়ে গেল। চলুন আলোচনা আগে বাড়াই। দ্বীনি শিক্ষা, দ্বীনি ইলম হাসিল করা কি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, আপনার এখানে এতগুলো মানুষ বসেছেন, 100 জনের মধ্যে 98 জনের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান হারাম হালাল বুঝে না, দিন বা দিন বুঝে না, শিরক বেদাত বুঝেনি। কেন? দ্বীনি ইলম না থাকার কারণে। মুসলমানদের দুটো ছেলে লরি চালায় আমার এলাকায়, হোটেলে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে হোটেলে ঢুকে বলছে 2 বোতল মদ দে তো ভাই। মদ খেয়ে নিলে এরপরে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে যখন মুরগির মাংস আর রুটি নিয়ে এসছে তখন জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা? আমরা মার হারাম করকে জুতো করে। আচ্ছা যে মদ খেয়েছে তার আর জিজ্ঞেস করে লাভ আছে? না। তো এ মুসলমান কেন? এটা এর বাবা মা দ্বীনি শিক্ষা দেয়নি, দ্বীনি শিক্ষা দেয়নি। তসলিমা নাসরিন কোনো অমুসলিম ঘরের হিন্দু ঘরের মেয়ে নয়। আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ হবে না। আপনি নিজে ধরিয়েছেন। তসলিমা নাসরিন একটা মুসলিম ঘরের মেয়ে। কেন এরকম হলো? তার বাবা মা তাকে দ্বীনি শিক্ষা দেয়নি। চলুন আরো আগে। আসাদ নূর বলে যে নতুন হারামের আওলাদটা বাংলাদেশ থেকে উৎপত্তি হয়েছে, তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? কথা বলে না? বাংলাদেশ। আমি খালি অবাক হয়, আপনি দেখে দেন। আচ্ছা আসাদ নূরের বাড়ি কোথায়? বাংলাদেশ। পৃথিবীর সব থেকে বড় বড় ইসলামের দুশ্মনগুলো সব বাংলাদেশে জন্ম নিয়েছে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। দেখলেন তসলিমা নাসরিনের থেকে বড় দুশ্মন এশিয়া মহাদেশে এখন ইসলামের নাই। সে নবীজির বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে। কিছুদিন আগে দেখলেন না আমাদের ভারতের ইসরোর বৈজ্ঞানিকরা চন্দ্রযান 3 পাঠিয়েছে না পাঠায়নি? সফলতা লাভ করেছে। এটা ভারতবর্ষের জন্য গর্ব। এই মেয়েটা তসলিমা নাসরিন এ মিডিয়ার সামনে বলল মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বিজ্ঞান চাঁদে পৌঁছে গেল। এরপর যদি তুমি এটা বলো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 টুকরো করেছিলেন না করেননি? করেছেন। এটা যদি সত্য হয়, তোমার বিজ্ঞানের বাপের ক্ষমতা নাই। চাঁদকে 2 টুকরো তো দূরের কথা, তোমার বিজ্ঞান তুমি যেটা নিয়ে বলছো, কোরআনকে চ্যালেঞ্জ করছো, তোমার বিজ্ঞানকে বলো চন্দ্রযান 3 যে ওখানে পৌঁছেছে ওইখান থেকে একটা লাইটের ফোকাস দিতে বল, যেন আমরা দেখতে পাই। কথাটা বুঝতে পারেননি? আপনাকে বলে দিই, যারা শিক্ষিত লোক আছেন, যারা মনে করেন কোরআনের থেকে বিজ্ঞান আগে, ইসলামের থেকে বিজ্ঞান আগে, তারা শুনে যাও। স্কুলের স্টুডেন্ট যারা আছেন, বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক। বিজ্ঞান কি বললাম? আপেক্ষিক। আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। আমার বয়সী যারা আছে, আমাকে অনেকজন ইউটিউবার ফেসবুকে দেখে মনে করে মালটা বুড়ো মাল। আমি এখনো 20 অত সুজালয় 36+। আমাদের দেশের গুটকাখোররা মোবাইলে দেখে মনে করছে মালটার বয়স 50 হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবে না, এখন অনেক দিন বাঁচবো, আমি তোদের বীজ মেরে ছাড়বো। তোদের মাজারের ব্যবসা না তোলা পর্যন্ত আল্লাহ আমাকে যেন মত না দেয়। বলুন আমিন। আপনারা দোয়া করছেন তো? এই মাজারের ব্যবসা আমি তুলে দেবো 15 বছর সময় পেলে। এমনি তো ওদের হয়ে গেইছে, পায়ের তলার মাটি ছড়িয়েছি, এখন গালিগোলজ ছাড়া কিছুই নাই। শুনে নেন, আল্লাহ যাকে হিদায়ত দিবে সে হিদায়ত পাবে। কি বললেন আমাদের সভাপতি সাহেব? যে যারা চেষ্টা করবে আল্লাহ আমাকে পরিবর্তন দাও, আল্লাহ তাকে পরিবর্তন দিবে। বলি, আপনাদের মুর্শিদাবাদেরই একটা ছেলে আমাকে গালি দিয়েছিল, তার গ্রামে জলসা করেছে আমি লালবাগে, প্রচুর গালিগোলজ করেছিল ফোনেতে। তা আমি তাকে চিনিও না, জানিও না। 1 মাস আগে আমাকে ফোন করেছে, বলছে হুজুর সাহেব ফোনটা কাটবেন না। আমি কেন বাবা?
কি হয়েছে বলো, গাল দিবে? বলে না না, আমি আপনাকে অনেক দিন আগে গালি দিয়েছিলাম ভুল বুঝে, আজকে আল্লাহ আমাকে হক চিনিয়েছে, আমি নিজেকে পরিবর্তন করেছি, হুজুর আমার লেগে দোয়া করবেন যেন হকের উপরে চলতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে ক্ষমা করবেন। আমি বললাম, বুকা ছেলে, তুমি যেদিন আমাকে গালি দিয়েছো আমি মন থেকে সেদিনই ক্ষমা করে দিয়েছি। কেন? তুমি তোমার অজান্তে গালি দিয়েছো। যারা আমাকে গালি দিচ্ছে আমি তাদের প্রতি আমার অভিযোগ নাই, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এদিকে ক্ষমা করে দিও। কেন? এরা না জানতে গালি দিচ্ছে আল্লাহ। আর দ্বিতীয় দোয়া থাকে, আল্লাহ তুমি এদিকে হৃদায়ত প্রাপ্ত করো। কেন? অপরাধ এদের নয়, অপরাধ হচ্ছে জিলাপি হুজুরদের, এরা দিয়া করাই গালি। আমার মাদ্রাসায় 300 ছাত্র আছে, আমি কোনোদিন ক্লাসে আমার মাদ্রাসায় ছাত্রদের সামনে এটা আলোচনাও করিনি যে আমাকে ফোন করে গাল দেয়, এবং কোনো ছাত্রকে আমি অর্ডারও দিইনি যে কোনো হুজুরের নম্বর নিয়ে গাল দেয়। প্রতিনিয়ত পরশু রাত্রিতে ফুরফুরাওয়ালাদের এক মাদ্রাসার ছাত্ররা ফোন করে গালি দিয়েছে, ভিডিও কল করে। আমি বললাম, আল্লাহ তোমাদেরকে হিদায়াত দে। তোমার অবস্থা যদি, তোমাদের অবস্থা এত খারাপ হয়, তোমার গুটকাখোর হুজুরের হাল কত খারাপ হতে পারে। বেরেলবিরা ফোন করে গালি দিচ্ছে। আমি বলেছি, তোমাদের যদি চরিত্র এত খারাপ হয়, তোমাদের ইমাম যাকে মনে করো আহমদ রাজা বেরেলবি, তার চরিত্র কেমন হবে এরপর তোমাদের ভাষা থেকেই বুঝতে পারছি। আমি আর কিছু বলবো না, আমি তাকে গালিও দিতে পারবো না, সে লোককে আমি চিনি না। চলুন আপনাদিকে আগে নিয়ে যাই আলোচনাটা। আজকে মুসলমান দ্বীনি শিক্ষা না থাকার কারণে, এদের মা বাবা দ্বীনি শিক্ষা দেয়নি। কতটা ইলম হাসিল করবেন? মৌলবি হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, মুকাররির হতে হবে না, মুফাসসির হতে হবে না, হাফেজ হতে হবে না, কারি হতে হবে না। আপনাকে অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দিন বা দিন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন। বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে, সেই জালটা যেন বুঝতে পারেন। আপনার ঘরের কাছে দলিল দিয়ে যাচ্ছি, বহরমপুর আপনাদের কাছে না, আপনাদের বেশি কাছে না, আমার বেশি কাছে, আপনাদের বেশি কাছে। এই বহরমপুরে আমি জায়গার নাম বলবো না, মা বেটা, দুজন মা বেটা, যদিও তারা অমুসলিম, একটা বিল্ডিং কিনেছে। সেইখানটা রুমগুলো ভাড়া দেয় কাদিকে? যারা সমকামী তাদিকে সেক্স করার জন্য ভাড়া দেয়। নাউজবিল্লাহ বলেন। প্রশাসন কিছুই করতে পারবে না। কেন? ভারত সরকার সমকামীর রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, যে ভারতে যারা সমকামী হবে তারা বাঁচতে পারবে। এটা তো ভারতবর্ষ। আচ্ছা, আমাদের ছেলেরা স্কুলে যায় না? যায় না। শুনেছেন আমাদের স্কুলের ছাত্রদিকে সমকামী শিক্ষা দেওয়া হচ্ছে? শুনেছেন কোনো দিন? আমি ইয়াসিন স্টেজে বলে গেলাম, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যেদিনে শুনবো ওখানে ওই শিক্ষা দেওয়া হচ্ছে, সেই দিনই আমার বাড়ির বাচ্চাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে। আমি শত চেষ্টা করেও, নিজের ভিটে মাটি বেচে দিয়েও আমি নিজে আমার সন্তানদের জন্য স্কুল তৈরি করব। কেন? যেন মুসলমান সন্তানদের ঈমান বেঁচে যায়। আমি আল আমিন মিশনের যতগুলো জিম্মেদার আছে, আমি তাদের লেগে দোয়া করি, আল্লাহ তুমি এদের জানের মালের হেফাজত করো। বলুন আমিন। এইখানে যাওয়ার পরে মুসলিম ছেলেদের ঈমানগুলো বেঁচে গেছে। আমার বর্তমান টাউনে একজন স্কুলের, হাই স্কুলের টিচার চাকরি পেয়েছে, পড়াশোনা করেছে রামকৃষ্ণ মিশন থেকে। সকালবেলায় উঠে গোসল করে মুসলিমদের ছেলে, তার বাড়ির লোক অভিযোগ করছে, হুজুর রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যায়। নাউজবিল্লাহ বলে। আমি বললাম, এই হালতে যদি আর মৃত্যু হয়, এর না জানাজা পড়া যাবে, না কবরস্থানে আর দাফন কাফন করা যাবে। বললে তাহলে হুজুর কি করব? কুকুরকে খাইয়ে দিবে, নদীতে ফেলে দিয়ে আসবে দামোদরের কিনারায়, কিন্তু দাফন কাফন করা যাবে না। একজন